হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, শীতের সময় মানে বুঝতেই পারছো, পিঠে পুলির সিজন। তো আজকে আমাদের রাত্রেবেলার ডিনার হচ্ছে পুর পিঠে, যেটা দেখো মাখাটা আমরা দেখাতে পারিনি। তো কিভাবে তৈরি করা হচ্ছে দেখো, এখানে কিন্তু আটার গুঁড়িটা মেখে রাখা হয়েছে। এটা পরে তোমাদেরকে অন্যদিন দেখাবো কিভাবে এটা মাখতে হয়। আজকে এটা তৈরি হয়ে গেছে। আর এখানে নারকেলের পুর তৈরি করে রাখা আছে। তো এখন এই পিঠেগুলো কিভাবে বানানো হচ্ছে দেখো। প্রথমে একটা বাটির মতন করে নেওয়া হয়েছে, তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে এবার দেখো কিভাবে বানানো হয়। আরও দেখাচ্ছি তোমাদেরকে, এটা দেখো। তো আরেকদিন তোমাদের সাথে পুরো প্রথম থেকে সমস্ত ধাপগুলো শেয়ার করব। আজকে দেখো মাঝখান থেকেই দেখানো হচ্ছে। তো আজকে রাত্রে আমাদের এটাই খাবার। শীতকাল মানে তো পিঠে বিভিন্ন রকম বানানো হয়, আর শীতের টাইমেই পিঠেটা মেনলি খাওয়া হয়, আমরা সবাই জানি, সবার বাড়িতেই তৈরি হয়। তো আজকে আমাদের ইচ্ছে হলো, তাই আজকে রাত্রের ডিনার আমাদের এটাই বানানো হচ্ছে, পুর পিঠে। আর একটা দেখো তোমাদের প্রথম থেকে দেখাচ্ছে বানিয়ে। যাতে মানে আটার মণ্ডটা শুকিয়ে না যায়, সেই জন্য এরকম ঢাকা দিয়ে রাখা হচ্ছে, নয়তো বানানোর সময় ফেটে যেতে পারে গাটা। তো এইভাবে দেখো প্রথমে পাতলা করে একটা গোল বাটির মতন তৈরি করে নেওয়া হচ্ছে, যার মধ্যে পুরটা ভরা হবে। তো দেখো এরকম পাতলা একটা বাটির মতন বানিয়ে নেওয়া হয়েছে। এখন দেখো 1 চামচ মতন নারকেলের পুর নিয়ে এর মধ্যে দেওয়া হলো, দিয়ে পুরটা একটু সমান করে দেওয়া হয়, তারপর কিন্তু এটা মোড়া হবে। তো দেখো এগুলো এইভাবে আমরা তৈরি করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি আবার। তো বন্ধুরা দেখো, একটা বড় টকিয়ার মধ্যে আমরা জল ফুটতে বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 2 থেকে আড়াই মগের মতন জল বসিয়ে দেওয়া হয়েছে, এবং জল কিন্তু খুব ভালোভাবে ফুটছে। এখন আমরা দেখো এই যে প্লেটটা দেখছো, ফুটো ফুটো প্লেটটা, এর মধ্যে কিন্তু বানানো পিঠেগুলো আমরা স্টিমে বা ভাপে বসিয়ে দেবো। এখন এটা প্রায় 10-15 মিনিট এরকম ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেওয়া হবে, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের প্রায় 10-15 মিনিট কিন্তু যে আমরা বসিয়েছিলাম দমে সেদ্ধ হওয়ার জন্য, সেটা হয়ে গেছে। আর এখন দেখো সুন্দরভাবে পিঠেগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এগুলো এখন আমরা নামিয়ে নেব, তারপর আবার থালার মধ্যে আবার পরের যেগুলো বানানো রয়েছে সেগুলো আবার বসিয়ে দেবো একইভাবে। তো আজকে তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রকম নিত্য নতুন পিঠে রেসিপি যদি তোমরা জানতে চাও, অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে বলবে। আমরা তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। একই পদ্ধতিতে কিন্তু বাকি সমস্ত পিঠেগুলো ওইভাবেই বানানো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে শেয়ার করবে, ফলো করবে, লাইক করবে, এবং পাশে থাকা বেল আইকনটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।